প্রশ্ন করেন যে ভাই আপনি ডুয়েট ভিডিও করেন, আপনার ডুয়েট ভিডিওর মধ্যে হিউজ পরিমাণ ভিউজ হয়, কিন্তু আমরা ডুয়েট ভিডিও বানাইতেছি ভিউজ পাচ্ছি না, মানে ছাড়তেছি ঠিক সময় কিন্তু ভিউজ হচ্ছে না। মানে আপনি কিভাবে ডুয়েট ভিডিও গুলো পোস্ট করেন আর কিভাবে এডিট করেন সেগুলো বিষয় নিয়ে আপনি একটু আলোচনা করবেন। তো আজকে এই কারণে এই ভিডিওটা বানাইতেছি। যারা নতুন আছেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, তো নতুন নতুন ভিডিও পেতে। তো বেশি বকবক না করে মূল ভিডিও চলে যাওয়া যায়। তো মনে করেন অনেকে আছে ক্যাপকাট দিয়ে এডিট করে, অনেকে আছে ইনশট দিয়ে এডিট করে। আমি বলবো যে আপনারা ইনশট দিয়ে এডিট করবেন। ইনশট দিয়ে এডিট করলে অনেক দ্রুত এডিট করা যায়। ইনশট দিয়ে আমি আজকে এডিট করে দেখাইতেছি ডুয়েট ভিডিও কিভাবে এডিট করবেন আপনারা। মূল কথায় চলে যাই। তাহলে হইতেছে এখন আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম, ইনশটে চলে আসলাম। এখানে প্রথমে যাবো ভিডিওর মধ্যে। তো ভিডিওর মধ্যে যাই, এখানে নিউ লেখা আছে, তো আমি এখানে ক্লিক করবো। এখান থেকে আমি যে ভিডিওটা ডুয়েট করব, তো এই গ্যালারির মধ্যে চলে যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে চাপ দিব। চাপ দিয়ে আমি মনে করি মূলত এই ভিডিওটা আমি ডুয়েট ভিডিও তৈরি করবো। তো আমি এই ভিডিওটা ডুয়েট ভিডিও বানাবো, সেক্ষেত্রে আমার এটা সিলেক্ট করে নিলাম। তো মূল কথা হইতেছে আমরা কিভাবে এই ডুয়েট ভিডিওটা করবো। তো এইখান থেকে যে যে বাইরের যে অ্যাপস এর লোগো গুলো আসে সেই লোগো গুলো আমরা রিমুভ করে নিব। রিমুভ করে নিয়ে এখানে যে ইনশটের লোগোটা আছে, তো ইনশটের লোগোটা আমরা এই জায়গা থেকে একবারে মুছে দিব। এখান থেকে যদি আমরা একবারে মুছে দেই তাহলে আমার ইনশটের লোগোটা দেখা যাবে না। তো এখানে ফ্রি অপশন আছে, ওই ফ্রির মধ্যে চাপ দিলেই আপনারা ইনশটের লোগোটা মুছে যাবে। তো তারপরে আরেকটা কাজ আছে, আপনারা এই জায়গা থেকে এই যে আপনারা যে জায়গা থেকে আপনারা এই ভিডিওটা ডাউনলোড করছেন সেই জায়গায় কিন্তু কিছু লোগো আপনার এই ভিডিওর মধ্যে লেগে থাকে। তো সেগুলো কিভাবে রিমুভ করবেন, এখানে হালকা ভাবে একটু কেটে নিবেন। এভাবে কেটে নিবেন, নেওয়ার পরে আপনারা একটু জুম করে উপরে নিয়ে যাবেন। তো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার দুইটা ভিডিও, মানে এখানে নিচে ব্লার আছে। তো তাহলে আমার এই ভিডিওটা দুই ভাবে চলতেছে, মানে তাহলে এই ভিডিওটার মধ্যে আমার কপিরাইট আসার কোনো অপশন নাই। যদি আমি এইভাবে ভিডিও এডিট করি তাহলে আমার এই ভিডিওর মধ্যে কপিরাইট আসার কোনো অপশন নেই। তো তারপরে আমরা সিলেক্ট করব, এখান থেকে আমরা সাউন্ডটা একবার রিমুভ করে দিব। আমরা এইখান থেকে সাউন্ডটা একবার রিমুভ করে দেবো যেন বাইরের ওই ভিডিওর কোনো সাউন্ড না থাকে। তো এখান থেকে আমরা নিব পিআইপির মধ্যে ঢুকে যাব। এখানে যায় আমরা যে ভিডিওটা মানে আমাদের ফেস, যে ফেসটা দিয়ে আমরা ডুয়েট করব সেই ফেসটা আমরা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে আমার ফেসটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমার একটু সমস্যা ছিল, আমি এই জায়গা থেকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে তো আমরা এখানে মাপ যোগ করে এই ভিডিওটা ডুয়েট করব। তারপরে আমরা যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে সেটা তো কেউ জানে না, অনেকেই জানে না যে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব। তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কিভাবে, এই যে এখানে স্ক্রল করে চলে আসবেন, এই যে একটা মানুষের মতো আইকন আছে করবেন, এখানে ক্লিক করলে এই যে পাশে দেন কাট আউটের মধ্যে আপনার চাপ দিবেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল, আপনার ব্যাকগ্রাউন্ড একবারে মুছে গেল, মানে কোনো সমস্যা নেই, ক্লিয়ার। তো তখন আপনি আপনার যে ভিডিওটা সিলেক্ট করছেন নিজের ভিডিও, যদি আপনি এইভাবে আগে ভয়েস না দিয়ে থাকেন তাহলে ওই ভিডিওটা করবেন কি, আপনারা ওই ভিডিওটার যে ভয়েসটা ছিল ওই ভয়েসটা একবার রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে আপনারা এখন চলে যাবেন কোথায়, তো আপনারা এখন তো ভয়েস দেওয়ার পালা, তো আপনারা এখন চলে যাবেন সেই ভয়েস দেওয়ার ওখানে। তো ওখানে চলে গেলে এখানে যে অডিও অডিও লাইব্রেরি আছে, তো অডিও লাইব্রেরির মধ্যে চলে যাবেন, এখানে আছে স্ক্রিন রেকর্ডার। তো এখানে যায় আপনারা রেকর্ড করবেন যে এখানে কি হচ্ছে, এই ভিডিওটা কি ক্যাটাগরি নিয়ে তৈরি হয়েছে, তো এই ভিডিওটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে এগুলো বিষয় নিয়ে আলোচনা। তো আমি মনে করেন এই যে ভিডিওটা বানাইতেছি, ভাইরে ভাই দেখেন কত সুন্দর একটা মোটর সাইকেল তৈরি করছে, আর হ্যান্ডেলটা দেখেন কত বড়, ভাই অসাধারণ একটা গাড়ি তৈরি করছে। তো এইভাবে আপনারা কিছু ভয়েস দিবেন। যে আপনারা এইভাবে ভয়েস দেন তাহলে মনে করেন যে আমি মনে করবো ভিডিওগুলো আরো হাইফুল কোয়ালিটি হবে। যদি আপনার আগে ভয়েস দিয়ে নেন, যে আপনি ভিডিওটা দেখছেন, দেখার পরে আগে আপনি ভয়েস দিয়ে নিচ্ছেন, নেওয়ার পরে আবার ওই ভিডিওটার সাথে একসাথে করে ডুয়েট ভিডিও বানাইছেন, তাও হবে, কোনো সমস্যা নেই, আছে যে সেভ করে দিবেন। তো এইখান থেকে উপরে চলে আসবেন। তো অনেকেই বুঝবেন না, তো আমি এখানে ব্লার করে গ্রিন করে দিচ্ছি, তো আপনারা বুঝতে পারবেন। তো আমি পরে দিই উপরে। তো এই যে উপরে সেভ করা একটা অপশন আছে, আপনারা এখানে সেভ করে নেবেন। নেওয়ার পরে এখানে সেভ হয়ে গেল। পরবর্তী আপনারা ভিডিওটা যখন আপলোড করবেন, আমি টাইম বলে দিচ্ছি, এই তিনটে ভিডিও 8টা বাজে, বিকেল 5টা বাজে, রাত 10টা বাজে আপনারা রিলস ভিডিও তিনটে আপলোড করবেন। আর লং ভিডিও যদি আপলোড করতে চান তাহলে আপনারা লং ভিডিও আপলোড করবেন 7টা বাজে। 7টা বাজে আপলোড করলে কি হয়, ওই সময় অনেক মানুষেরা ফেসবুকের মধ্যে ঢোকে, অনেক ভাবে স্ক্রল করে ভিডিও টিডিও দেখে। ওই কারণে ওই সময়টা আমি সাজেস্ট করলাম যে আপনারা ওই ওই সময়টা লং ভিডিও গুলো পোস্ট করবেন।
যদি আমার কথাগুলো আপনারা বুঝে থাকেন তাহলে এইভাবে আপনারা ভিডিওগুলো এডিট করে নেবেন।